ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি ঘোষণা করেছে যে উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষে তাদের ৪ সেনা প্রাণ হারিয়েছে এবং ৬ জন আহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে তাদের চলমান স্থল আক্রমণে গাজার নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন ৪০২-তে পৌঁছে গেছে। এই তথ্যটি প্রকাশ করেছেন দ্য টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ মেলে শনিবার ১১ জানুয়ারি ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে। নিহত ৪ সেনার মধ্যে রয়েছেন বাত ইয়ামের বাসিন্দা সার্জেন্ট মেজর রিজার্ভ আলেকজান্ডার ফেডোরেস্কো, মালে আদুনিমের স্টাফ সার্জেন্ট ড্যানিলো ডিয়াকভ, মদিইনের সার্জেন্ট ইয়াহাব মায়ান এবং আজদোদের সার্জেন্ট ইলিয়াব আস্তকার। আহত ৬ সেনার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ইসরায়েলি হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা বলেছেন তাদের চিকিৎসা কার্যক্রম চলছে, তবে অবস্থা যে তাদের বেঁচে থাকার সম্ভাবনাই নিশ্চিত নয়। আইডিএফ ঘটনাটির প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে এবং জানা গেছে উত্তর গাজার বেইত হানুনে বন্দুকধারীদের হামলায় সৈন্যদের ওপর আঘাত আসে। স্বাধীনতাকামীরা একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে এবং ইসরায়েলি বাহিনীর দিকে গুলি চালানোর ঘটনাও ঘটে। গবেষণার তথ্য মতে গাজায় সংঘর্ষে প্রায় ৬৪,২০৭ জন লোক প্রাণ হারিয়েছেন। এই পরিসংখ্যান অনুযায়ী গাজার যুদ্ধ পূর্ব জনসংখ্যার প্রায় ২.৯% মানুষ মারা গেছেন, অর্থাৎ প্রতি ৩৫ জনের মধ্যে নিহত হয়েছেন। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এবং সরাসরি হামলা ছাড়াও গাজার বাসিন্দাদের বিভিন্ন রোগে মৃত্যুর ঘটনা ঘটছে।